হে এবার মাসে দিবেন্দু মনি অ্যান্ড ইউর ওয়াচিং ইউথ হাব এডুকেশন ইউটিউব চ্যানেল। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে তোমাদের যে এক্সাম ফর্ম, সেই এক্সাম ফর্ম কবে আসবে অ্যান্ড কবের মধ্যে তোমাদের এক্সাম ফিল আপ করতে হবে, তার সাথে সাথে কত টাকা ফিজ লাগবে সেটা তো ডিসকাস করবোই। তার সাথে সাথে তোমাদের সেমিস্টার এক্সাম নিয়েও কিন্তু কিছু কথা ডিসকাস করবো। সেই যে সাজেশনসগুলো আছে সেগুলো অবশ্যই কিন্তু তোমরা ফলো করবে। সেই সাজেশনগুলো ফলো করলে পর তোমাদের পরীক্ষা ভালো যাবেই। তো প্রথমে এক্সাম ফর্মের ক্ষেত্রে তোমাদের তাড়াতাড়ির মধ্যে বলে দিই যে এক্সাম ফর্ম যেটা সেটা কিন্তু 9th ডিসেম্বরে আসবে এবং 11th ডিসেম্বর 2024 11টা 30 অবধি, রাত্রি 11টা 30 অবধি তোমাদের এই এক্সাম ফর্ম যেটা সেটা কিন্তু অ্যাক্টিভ থাকবে। তার মধ্যে কিন্তু তোমাদের ফিল আপ করে নিতে হবে। ফিল আপ করার জন্য খালি তোমাদের এই যে পেমেন্টটা, সে পেমেন্টটা করতে হবে। এবং মোড অফ পেমেন্ট যেটা সেটা যেমন থাকে সেরকমই আছে তোমাদের। নেট ব্যাংকিং বলো, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বলো বা ইউপিআই বলো, সবকিছু কিন্তু অ্যাভেলেবেল থাকবে। এবং 250 টাকা থাকবে তোমাদের রেগুলার স্টুডেন্ট যারা তাদের জন্য। আর যারা ক্যাজুয়াল স্টুডেন্টস মানে যারা ব্যাকলগের এক্সাম দেবে তাদের জন্য কিন্তু 150 টাকা। ওকে, এবারে সাজেশনসে চলে আসি। আশা করছি এই বিষয়ে তোমাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকবে না। এবার সাজেশনসে আসি এক এক করে। এক্সাম ফর্ম এটসেট্রা যেগুলো সেগুলো তোমরা ফিল আপ করে নিবে ঠিকঠাক ভাবে। পরীক্ষার সাজেশনের ফার্স্ট যেটা সেটা হচ্ছে তোমাদের যে রকমের কোশ্চেন প্যাটার্ন, ঠিক আছে? কোশ্চেন প্যাটার্ন যেরকম আছে তাতে আমাদেরকে কিন্তু রেডি থাকতে হবে যে ইজি কোশ্চেন্সও আসতে পারে। ভালো করে বোঝার চেষ্টা করো। দ্বিতীয় নাম্বার হচ্ছে মডারেট কোশ্চেনও আসতে পারে, যারা ফার্স্ট ইয়ারের আছে তারাও কিন্তু এই জায়গাটা ভালো করে দেখবে। ওকে। অ্যান্ড 3 নাম্বার হচ্ছে টাফ কোশ্চেনও আসতে পারে। এমন নয় যে তোমাদের অলওয়েজ ইজি কোশ্চেনই আসবে, এমন নয় যে অলওয়েজ মডারেট কোশ্চেনই আসবে। আচ্ছা, মডারেট কোশ্চেন মানে কি? ইজি ইজি কোশ্চেন এলো, আবার এক দুটো টাফ কোশ্চেন এলো, বাকি নর্মাল তোমাদের যেরকম কোশ্চেন সেরকম কোশ্চেন থাকলো। আবার এমনও যে নয় যে তোমাদের ইজি কোশ্চেনই আসবে। তিনটেই কিন্তু পসিবিলিটিস আছে। এবং এটা কিন্তু তোমাদের কেউ বলতে পারবে না যে তোমাদের কোশ্চেন কিরকম আসবে। তো আমি তোমাদের বলবো যে টাফ কোশ্চেন আসবে ধরেই কিন্তু তোমরা চলো। টাফ কোশ্চেন আসবে মানে কি? তোমরা যে সব জায়গাগুলোকে ভাবছো যে হ্যাঁ এই ইজি ইজি জায়গা যেগুলো ভালো করে পড়ছি আমরা বা যেগুলো আমাদেরকে পড়তে বলা হয়েছে সেই সব জায়গা থেকেই প্রশ্ন আসবে, না সেটা কিন্তু হয় না অ্যাকচুয়ালি। আরো একটা কথা যেটা সেকেন্ড নাম্বার বলবো, তোমরা কিন্তু 80-20 প্রিন্সিপাল যেটা সেটা কিন্তু ফলো করবে। যে এই 80-20 প্রিন্সিপাল ফলো করেই কিন্তু জেনারেলি কোশ্চেন্স তৈরি হয়। 80-20 প্রিন্সিপাল কি বলে? যে 80% কোশ্চেন 20% সিলেবাস থেকে আসে। এই 20% সিলেবাসটা কিন্তু তোমাদের ফাইন্ড আউট করতে হবে যে 20% সিলেবাস কি। তার জন্য তোমরা প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স দেখতে পারো, তার সাথে সাথে তোমাদের টিচারদের কাছেও তোমরা কিন্তু ইম্পর্টেন্ট জায়গা কোনগুলো আছে সেগুলো জিজ্ঞেস করতে পারো। এবং ইম্পর্টেন্ট জায়গা টোটাল সব মিলিয়ে কিন্তু 20% অফ দ্য সিলেবাস হয় জেনারেলি। ওকে। এই যে 20% সিলেবাস থাকে সেটা অ্যাকচুয়ালি কি? সেটা হচ্ছে টপিকস যেগুলো আছে, তোমরা চ্যাপ্টার কতগুলো আছে কি আছে বাদ দাও, কোনো একটা সাবজেক্ট ওঠাও, সেই সাবজেক্টে কতগুলো টপিক আছে সেই টপিকগুলো দেখো, তার মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট টপিক সেটা দেখো। সেগুলো যদি তোমরা ভালো করে দেখো তাহলে সেক্ষেত্রে দেখবে সেই ইম্পর্টেন্ট টপিক্সের ভিতরে যে সাব টপিক্স আছে সেগুলো ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো কিন্তু 20%-এ যেয়ে দাঁড়ায়। এবং সেটা কিভাবে তোমরা বুঝবে? সেটা কিন্তু তোমাদেরকে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স ভালোভাবে অ্যানালিসিস করতে হবে। এবং তার সাথে সাথে একটু ভালোভাবে তোমাদেরকে কিন্তু সাবজেক্টের নলেজ রাখতে হবে। তোমাদের যদি কোনো বন্ধু বান্ধব আছে যারা যদি ভালো করে সিলেবাস কভার করে থাকে তাহলে সেক্ষেত্রে তারা কিন্তু ভালো করে বলে দিতে পারবে। বা তোমাদের মধ্যেও যদি কেউ থাকো যে ভালো করে তোমাদের সেমিস্টার এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ অনেক আগে থেকে, তাহলে ইজিলি কিন্তু পসিবল। এমন নয় যে পসিবল নয়, ইজিলি কিন্তু সেটা পসিবল। তো 80-20 প্রিন্সিপাল হয় সেটা কিন্তু মাথায় রাখবে। আর 3 নাম্বার যেটা সেটা হচ্ছে কোনো জায়গা থেকে যে কোনো যে কোনো ভালো টিচার যদি তোমাদের সাজেশনস প্রোভাইড করছে, সেই সাজেশনটা কিন্তু একটু ভালো করে ফলো করবে। ঠিক আছে? সাজেশনস ফলো করবে। যেটা তোমাদের কিন্তু ফার্স্ট ইয়ারের যারা স্টুডেন্ট আছো তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা। তাদের ক্ষেত্রে কিন্তু এই বছর তার জন্য আমি সাজেশনের সাথে সাথে সাজেশনের যে অ্যান্সার সেগুলোও কিন্তু ডিসকাস করে দিচ্ছি আমার ব্যাচেই। তার জন্যই কিন্তু বিগত বছরে তোমরা জানো যে আমি সাজেশন দিয়েছিলাম এবং সেগুলো ভালো পারফর্ম করেছিল। এই বছরও সাজেশন এখনো অবধি সিভিলের এসছে। বাকি অন্যান্য সাবজেক্টের যেগুলো আছে মানে অন্যান্য ট্রেডের যে সাজেশন আছে সেগুলো কিন্তু আসবে ধীরে ধীরে। ওকে, তো সিভিলের পরে আমি চেষ্টা করছি তোমাদের কম্পিউটার সায়েন্সের আনার, ইলেকট্রনিক্সের আনার, এই সাবজেক্টগুলো এই তোমাদের স্ট্রিমগুলোর আমি আনার চেষ্টা করছি। তবে একটু কিন্তু টাইম লাগবে। আর যারা ফার্স্ট ইয়ারের আছো চিন্তা করার কোনো কারণ নেই, ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে তুমি যে কোনো স্ট্রিমেরই হও না কেন তোমার জন্য কিন্তু সেম সাবজেক্ট সেম কোশ্চেন সবারই পরীক্ষা হবে। তো তোমাদের কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বা এবং কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ আছে। আর তোমাদের নোটস বলো, সাজেশন বলো, সাজেশনের ডিসকাশন বলো এবং পুরো সিলেবাসের ক্লাসেস বলো, সব কিছু কিন্তু এভেলেবেল আছে আমার ব্যাচে। এবং আমার ব্যাচে জয়েন করতে গেলে তোমাদের কিন্তু ফিস যেটা সেটা আমি বলে দিই যে ফিস হচ্ছে 999 এবং 250 টাকা
এর উপর কিন্তু ছাড় হচ্ছে। ছাড়ের ক্ষেত্রে এই যে কুপন কোড ফার্স্ট এটা অ্যাপ্লাই করবে, তাহলে সেক্ষেত্রে 749 রুপিজে কিন্তু তোমরা ব্যাচটা আমার এক্সেস করতে পারবে, যেখানে সাজেশন এবং সাজেশনের ডিসকাশনটা অবশ্যই কিন্তু তোমাদের কভার করতে হবে। আর যে কোনো জায়গায় যে প্রবলেমস আছে সেগুলো কিন্তু তোমরা রেকর্ডেড যে ক্লাসেসগুলো আছে সেই রেকর্ডেড প্রিসাইজ ক্লাসেসে ইজিলি কিন্তু তোমরা কভার করে নিতে পারবে। তো যারা আমার ব্যাচে জয়েন করতে চাইছে বা সাজেশনস নিতে চাইছে তাদের আমি একবার প্রসেসটা কিন্তু মোবাইল স্ক্রিনে দেখিয়ে দেবো, এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট সেকশনে জানাবে। আমার ফার্স্ট সেমিস্টারের ব্যাচ যদি তোমাদের জয়েন করতে হয় তাহলে সেক্ষেত্রে তোমাদের সার্চ করতে হবে ইউথ হাব এডুকেশন ইঞ্জিনিয়ারিং প্লে স্টোরে এসে পর, এবং তোমরা কিন্তু এই যে ব্লু লোগোর অ্যাপটা প্রথমেই পাবে সেটাকে কিন্তু তোমাদের ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার পর তোমরা যখন ওপেন করবে তখন ওপেন করলে পর কিন্তু তোমাদের কাছে এইরকম ইন্টারফেস ওপেন হবে না। তোমাদের কিন্তু প্রথমে সাইন আপ করতে হবে, সাইন আপের জন্য নিজেদের যে ডিটেলস আছে সেই ডিটেলস প্রোভাইড করতে হবে। তারপর এখানে পেড কোর্সেসের সেকশনে যখন আমরা আসবো, পেড কোর্সেসের সেকশনে এলে পর ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টার ফিজিক্স প্লাস কেমিস্ট্রি প্লাস ম্যাথামেটিক্স প্লাস কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশের যে কোর্সটা সেটা এখান থেকে আমরা ওপেন করব। ওপেন করলে পর এখানে কিন্তু তোমরা কন্টেন্ট অ্যান্ড ডেমো সবকিছুই পাবে। এখানে ডেমো থেকে কিন্তু তোমরা চাইলে আমার যে ক্লাসেস আছে, আমার যে নোটস আছে এটসেট্রা, সেগুলো কিন্তু তোমরা একবার দেখে নিতে পারো। কয়েকটা প্রথমের দিকের ক্লাসেস অ্যান্ড নোটস কিন্তু সেখানে দেওয়া আছে, সেটা তোমরা দেখে তারপর কিন্তু ইজিলি পারচেস করতে পারো। তখন আছে বাই নাও এর অপশন যদি তোমরা প্রেস করো তাহলে এখানে কিন্তু অ্যাপ্লাই কুপনের অপশন আছে, এবং এখানে কিন্তু তোমরা YHE যেটা আছে সেটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো এইভাবে YHE অ্যাপ্লাই করলে পর কিন্তু তোমরা এখানে দেখতে পাবে যে তোমাদের 100 টাকা কিন্তু এক্সট্রা ডিসকাউন্ট হয়ে গেল। তারপর নিচে পে অনলাইন যেটা আছে সেটাতে ক্লিক করলেই কিন্তু তোমরা তারপরে পেমেন্টটা কমপ্লিট করে আমার ব্যাচে কিন্তু জয়েন হয়ে যেতে পারবে। তো এই হচ্ছে কমপ্লিট প্রসেস। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু সেই প্রশ্নটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।